রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের ও পরিচিত একটি রেসিপি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইঁচড় চিংড়ি। অনেকেই আমরা এই রেসিপিটি খেতে পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে তৈরি করতে গেলে ঠিকঠাক হয় না। তো এই রকমভাবে এই পদ্ধতিতে রেসিপিটি ট্রাই করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি এঁচড়গুলোকে ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু বাজার থেকে 500 গ্রাম পরিমাণে এঁচড় কিনে এনেছিলাম। তো সেটাকে ঠিক এই রকমভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে ঠিক এই রকমভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। ও নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন অনুযায়ী নুন ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা এঁচড়গুলো। সমস্ত এঁচড়ের টুকরোগুলোকে আমি দিয়ে নুন হলুদ জলের মধ্যে আমি একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমি কিন্তু এঁচড়টাকে পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 50% আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন এঁচড়টা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। পুরো সেদ্ধ করার কিন্তু এখানে এঁচড়টাকে প্রয়োজন নেই। এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে কোনো ঝুড়ি অথবা ছিদ্রযুক্ত পাত্রেও ঢেলে রাখতে পারেন। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলোতে কিন্তু রং ধরতে শুরু করে দিয়েছে। তো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে এবার অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। চিংড়ি মাছটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়, তো শক্ত হয়ে যায়, খেতে একটুও ভালো লাগে না। তো দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম খুবই কম ভেজেছি চিংড়ি মাছটাকে। তো চিংড়ি মাছটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি আবারও বলছি রান্নাটা কিন্তু আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা ও দিয়ে দেব একটা তেজপাতা। এর মধ্যে দিয়েছি আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়েও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা রান্নাতে অবশ্যই গোটা গরম মশলাটা ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্না একটা সুন্দর স্মেল আসবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো ও সামান্য একটু নুন দিয়ে দেব। তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন টমেটোটা কিন্তু আমার অনেকটা গলেই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো ও ঝালের জন্য দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
ও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা এখানে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ও দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ও সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। হাইয়ে রেখে মশলা কষালে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় ও দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এঁচোড় আলু দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। রান্না যতই কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আপনারা যদি এই রকম পদ্ধতিতে এঁচোড় চিংড়ি বানান তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে কষানো গেলে কিন্তু চিংড়ি মাছের মধ্যে সঠিক পরিমাণে মশলা ঢুকবে ও চিংড়ি মাছগুলো খেতেও খুব ভালো হবে। আমি কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কষানোর সময় নিচ থেকে লেগে যায় তাহলে আপনারা একটু একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। এখানে খুব বেশি পরিমাণে আমি জল দেব না, জাস্ট এঁচোড়টা আর আলুটা একটু সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেব। জলটা আপনারা একটু বুঝে দেবেন। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। তো দেখুন এঁচোড় ও আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এঁচোড়টাকে আমি আগে থেকেই 50% সেদ্ধ করে নিয়েছিলাম, তো এঁচোড় সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলা একটু শিলে বেটে নিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতন চিনি। চিনিটা খুবই সামান্য দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। এবার নামানোর আগে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই এঁচোড় চিংড়ির রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ির এই রেসিপিটি। এই রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।